বিহি কাসীরা ওয়া ইযিল্লু বিহি কাসীরা। এসব দৃষ্টান্ত পেশ করে আল্লাহ বহু মানুষকে ভুল পথে যাওয়ার পথ করে দিয়েছেন, না বুঝে চলে যায়। বহু মানুষকে হক পথে যাওয়ার পথ করে দিয়েছেন। এত বড় সত্তা হওয়ার পরে মাছের দৃষ্টান্ত পেশ করেন, বিষয়টি ভাববার। তো ভাববে, আরেকজন বলবে, আরে কি খামাখা এত বড় সত্তা, মাছের দৃষ্টান্ত পেশ করেন, এটা কথা হলো নাকি? এইরকমই আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, মাসালিল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, ওই সব লোকের দৃষ্টান্ত যারা আল্লাহকে ছেড়ে অন্যকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছে। পীর সাহেবের কাছে গেলে ফলাফল হবে, বাচ্চা পাবে, কবরের কাছে গেলে কিছু পাবে, মানত মানলে কিছু পাবে, ভান্ডারীদের কাছে গেলে কিছু পাবে, বুজুর্গানে দিনের কাছে গেলে কিছু পাবে। যারা এইভাবে আল্লাহকে মাধ্যম ছেড়ে দিয়ে মানুষকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে মাসালুহুম কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার দৃষ্টান্তের মতো। মাকড়সা ইত্তাখাযাত বাইতান, মাকড়সা তার থাকার জন্য ঘর তৈরি করে, ঘর তৈরি করে নিয়েছে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, নিশ্চয় পৃথিবীতে যত প্রাণীর বসবাসের ঘর রয়েছে তার সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। পানিতে ও মাটিতে যত প্রাণী রয়েছে তার সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে এই মাকড়সা প্রাণীর ঘর। এই কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুত, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার যে ঘর রয়েছে, এর চেয়ে দুর্বল ঘর পৃথিবীর আর কোন প্রাণীর আছে এটা নেই বলে অত্র আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যারা আল্লাহকে ছেড়ে অন্য পথ অবলম্বন করেছে মাধ্যম হিসেবে, তাদের মাধ্যমটা মাকড়সার ঘরের মতো। তো মাকড়সার ঘরের আপনার কাছে কি মূল্য আছে? ও কি আপনি বুঝতে পারেন যখন হেঁটে যান? হাদিয়ে ধরলে কোন তার ভিতরে শক্তি আছে এটা বুঝতে পারেন? অন্যান্য যে কোনো প্রাণীর ঘর এর চেয়ে শক্ত বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ এরকম কোন কথা পেশ করতে লজ্জাবোধ করেন না।